শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এই মুহূর্তে রাজধানীর পথে হাজার হাজার মানুষ। আমরা দেখছি পায়ে হেঁটে এসব মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যাচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগানে আসছেন। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই ঠিক রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট থেকে তাকে শরীফ ওসমান হাদিকে আনা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এবং ঠিক আজকে আমরা যেমনটি জানি যে জানাজার সময় ঠিক দুপুর 2টা, ঠিক এর আগ মুহূর্তে আমরা দেখছি যে রাজধানীর পথে পথে হাজার হাজার মানুষ আজকে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছেন। এবং আপনারা যেমনটি জানেন যে শরীফ ওসমান হাদি ঠিক গতকাল তাকে সিঙ্গাপুর থেকে আনা হয়েছে এবং তার আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এরপরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই যে কাজী নজরুল ইসলামের সমাধি আছে ঠিক সেখানে তাকে দাফন করা হবে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। আমরা দেখছি হাদির জানাজায় অংশ নিতে আসা বিভিন্ন বাহনে করে মানুষজন আসছেন, অনেকে হেঁটে আসছেন, সবাই স্লোগান দিচ্ছেন হাদিকে নিয়ে। এবং এই মুহূর্তে আমরা যেমন দেখানোর চেষ্টা করছি যে শরীফ ওসমান হাদি জানাজায় অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকেই, রাজধানীর দূরপাল্লা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। এই মুহূর্তে আমরা যে সড়কটিতে আছি এটি মানিক মিয়া অ্যাভিনিউর ঠিক পাশের যে সড়কটি আছে শ্যামলী থেকে আগারগাঁও থেকে যে সড়কটি আমাদের গণভবন হয়ে একদম আমরা দেখেছি যে আগারগাঁও এবং সংসদ ভবনের ঠিক উল্টো পাশের সড়কটি, এই সড়কটি দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছেন। এবং কিছুক্ষণ পরেই হয়তো ঠিক দুপুর 2টায় শরীফ ওসমান হাদির জানাজা হওয়ার কথা রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। ঠিক এই জন্য কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষের জনসমাগম, তারা শরীফ ওসমান হাদির জানাজা অংশ নিতে তারা আসছেন, ছুটে আসছেন এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আছি কালের কণ্ঠে জুনাইদ আল হাবিব। দর্শক, যেমনটি আসলে দেখছি যে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে অনেকে এসছেন শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে। তার জানাজায় ঠিক আমরা দেখেছি কিছুক্ষণ আগে তার গোসল সম্পন্ন হয়েছে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে। এবং এর আগে আমরা দেখেছি যে তার মরদেহ ময়নাতদন্ত হয়েছে এবং হাজার হাজার মানুষের দল আমরা দেখতে পাচ্ছি রাজধানীর সড়কে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে যেমনটি আনা হচ্ছিল ঠিক তেমনটি আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর সড়কে পায়ে হেঁটে এই যে শরীফ ওসমান হাদির জন্য তার জানাজা অংশ নিতে আসছেন, এই যে তার প্রতি মানুষের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, এটি কেবল একমাত্র উদাহরণ হয়ে থাকবে সারা বাংলাদেশের মধ্যে। শরীফ ওসমান হাদির জানাজায় যেভাবে হাজার হাজার মানুষ অংশ নিতে পায়ে হেঁটে আসছেন, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল হয়ে থাকবে। শরীফ ওসমান হাদি কেবল একটি নাম নয়, একটি আদর্শ হিসেবে কিন্তু বাঙালি জাতীয় জাগরণে ভূমিকা থাকবে। আমরা দেখছি হাদি হাদি স্লোগান দিচ্ছেন অনেকে, যারা আসছেন বিভিন্ন বাহনে করে আসছেন শরীফ ওসমান হাদির যারা অংশ নিতে আগে কিন্তু মানুষ স্লোগান দিচ্ছেন। যত দূর চোখ যায় যেন মানুষ আর মানুষ, যেন হাদির জানাজায় সারা বাংলাদেশ আজকে হাজির হয়েছে শরীফ ওসমান হাদির জানাজায়। আমরা এই মুহূর্তে দেখছি যে লাখো মানুষ রাজধানীর সড়কে ঠিক মানিক মিয়া অ্যাভিনিউতে গেলে কেমন মানুষ হবে, হাজার হাজার মানুষের সমাগম হবে, সেটি আসলে দেখার বিষয়। এবং আমরা দেখছি যে মানুষের জনসমাগম সেটি শেষে হচ্ছে না, কেউ যেন ক্লান্তই হচ্ছে না, সবাই যেন একে একে স্লোগানে পায়ে হেঁটে সবাই বিভিন্ন বাহনে করে। আমরা দেখছি এই যে বাস দেখছি, সেই বাসও কিন্তু আছে, বিভিন্ন মানুষজন কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বাসে করে হেঁটে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা ছুটে এসছেন। এবং আমরা কিছুক্ষণ পরে দেখছি যে দুপুর 2টায় তার জানাজা হওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে যে হত্যা করেছে তার বিচার দাবিতে কিন্তু মানুষ স্লোগান দিচ্ছে, বিভিন্ন দাবি তুলছে।
দর্শক, এই ছিল আমার কাছে শরীফ হোসেন হাদির যারা যারা অংশ নিতে আসা মানুষের দলের সর্বশেষ খবর।